দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের শিক্ষার্থী খালেদ হাসানের সন্ধান মিলেছে। তিনি প্রথমে সুনামগঞ্জ, তারপর পঞ্চগড়, তারপর বরিশাল, তারপর ঢাকায় নিজ হলে ফিরেছেন। তার সহপাঠীরা জানিয়েছেন তিনি গত 4 দিন ধরে নিখোঁজ ছিলেন। খালেদ তার সহপাঠীদেরকে বলেছেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার যে দোয়েল চত্বরটি রয়েছে সেখানে তিনি জ্ঞান হারিয়েছেন। তারপর তিনি নিজেকে যখন জ্ঞান এসেছে তখন তিনি নিজেকে সুনামগঞ্জে দেখতে পেয়েছেন। তারপর আবারও সেখানে 2-3 জন ছিলেন তার সঙ্গে, এমনটাই তার ভাষ্য। তারপর আবারও তিনি জ্ঞান হারান। তারপর তাকে পাওয়া যায় পঞ্চগড়েও তিনি জ্ঞান হারান। তারপর তিনি নিজেকে দেখতে পান বরিশাল থেকে তাকে উদ্ধার করে ঢাকায় নিয়ে আসা হয়েছে। তিনি তার নিজ হলে আছেন। প্রাথমিক চিকিৎসা নিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তার সহপাঠীরা জানিয়েছেন তিনি ভয় পেয়েছেন। তিনি কোনো কিছুই এখন বলছেন না। তবে তিনি গুমের শিকার হয়েছেন বা তাকে ভয়ভীতি দেখানোর জন্য এই ধরনের কাণ্ড ঘটিয়েছে দুর্বৃত্তরা, সেটি তদন্ত সাপেক্ষে বেরিয়ে আসবে। আসলে এর পেছনে রহস্যটা কি? কেন খালেদ হাসান নিখোঁজ ছিলেন? তাকে কারা নিখোঁজ করেছিল? তাকে কারা গুম করতে চেয়েছিলেন? তিনি ছাত্র জনতা যে আন্দোলন হয়েছিল সে আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন, সমন্বয়ক ছিলেন। কেন তাকে গুম করা হয়েছে? কেন তাকে বিভিন্ন স্পট ঘুরিয়ে রাজধানী ঢাকায় পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে? তার হলে এসেছেন। সব কিছুর পেছনের রহস্য বেরিয়ে আসবে বলে আশা করছি। ডিএমপির মিডিয়া সেন্টার থেকেও নিশ্চিত করা হয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী খালেদ হাসান তিনি নিখোঁজ ছিলেন 4 দিন। তিনি সুস্থ আছেন, ভালো আছেন, তার হলে ফিরেছেন। তো এ ছিল আজকের তথ্যবহুল এটি। আবারও অন্য কোনো বিষয়ে কথা হবে এবং খালেদ হাসান নিখোঁজের রহস্য বেরিয়ে আসবে। দর্শক, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ভয়েস অফ ফয়েজের সঙ্গেই থাকুন।